পিরামিডের ভেতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাজধানী ঢাকা থেকে মাত্র 10 মাইল দূরত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত ভারতের আগ্রার আদলে তৈরি বাংলার তাজমহলে আপনাদের স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব বাংলার তাজমহল আর পিরামিড, আর তার সাথে জানব কী কারণে এবং কিভাবে তৈরি করা হয়েছে পৃথিবীর দুইটি আশ্চর্যের এই দুইটি রেপ্লিকা। তাজমহল ভালোবাসার এক অপরূপ নিদর্শন হিসাবে পরিচিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য। প্রাচীন যুগ ও মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের 7টি জিনিসের মধ্যে উল্লেখযোগ্য ছিল মিশরের রাজা বাদশাদের তৈরি পিরামিড। বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি নিজ গ্রাম পেরাবতে ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল এবং মিশরের পিরামিডের আদলে 2003 সালে ভ্রমণ পিপাসু মানুষের দৃষ্টির পরিতৃপ্তির জন্য বাংলার ইতিহাসে প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে প্রায় 18 বিঘা জমির ওপর নির্মাণ করেন বাংলার তাজমহল ও পিরামিড। স্থাপনাগুলো নির্মাণের কারণ হিসাবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই। 2003 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। তবে আহসানুল্লাহ মনি বলেন, তিনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিল। তিনি আরও জানান যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে রয়েছে, তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। জনাব আহসানুল্লাহ তার জীবনে মোট 6 বার তাজমহল দেখতে যান। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপার জন্য তাদেরকে ভারতে প্রেরণ করেন। বাংলার তাজমহল ও পিরামিড দেখতে কিভাবে আসতে পারেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা, দাউদকান্দি অথবা সোনারগাঁগামী যে কোনো গাড়িতে চড়ে প্রথমে নামতে হবে মদনপুর বাস স্ট্যান্ডে। সেক্ষেত্রে ভাড়া লাগবে 80 টাকা। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে 250 টাকা ভাড়ায় যাওয়া যায় পেরাবোর তাজমহলে। সেখানে গিয়ে মাত্র 150 টাকার টিকিট নিয়ে একই সাথে দুটি আলাদা আলাদা স্থাপনায় ভ্রমণ করতে পারেন। তাজমহলের মূল ভবনটি স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো। এর অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাধির স্থান রক্ষিত আছে। চার কোণে 4টি বড় মিনার, মাঝখানে মূল ভবন, সম্পূর্ণ টাইলস করা মেঝে, সামনে পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান, দুই পাশে দর্শনার্থীদের বসার স্থান। পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগেই চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকেই। এছাড়াও তাজমহলকে ঘিরে বাইরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ নানা পণ্যের দোকান। তাজমহল ঘুরে ফিরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যেতে পারেন পরবর্তী স্পট বাংলার পিরামিডে।
বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকেই সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। এরপরেই 2016 সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয় পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের আদলে গড়ে তোলা পিরামিড। এর ভেতরে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা যাবে 8টি মমি। সংরক্ষিত মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। রয়েছে প্রাচীনকালের রাজা রানীদের ব্যবহৃত পোশাক আশাক, মণিমুক্তা, তাদের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র, অলঙ্কারিদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নমুনা। রাজমণি ফিল্ম প্রোডাকশনের শুটিংয়ের সময় ব্যবহৃত অনেক পুরনো সরঞ্জাম দিয়ে সংরক্ষিত আছে এই জায়গাটাতে। তার সাথেই দেখা যাবে রঙিন মাছের মেলা। অ্যাকোয়ারিয়ামের ভেতরে বিভিন্ন রঙের সুন্দর মাছ খেলা করছে, যা দেখে যে কারোরই চোখ জুড়িয়ে যাওয়ার কথা। ফিল্ম সিটির ভেতরে একটি সিনেমা হলও রয়েছে, যেখানে গিয়ে চাইলে বড় পর্দায় সিনেমাও দেখতে পারবেন। সিনেমা দেখবি? রাত 3টা। তোমার ক্ষুদিরামকে ফাঁসি দিবে। সিনেমা হলের পাশের দুটি শুটিং কক্ষ ছাড়াও একদম শেষের কক্ষে দেখা যাবে বেহুল আর বাসর ঘর। ফিল্ম সিটির বাইরেই সাজানো আছে ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। যদিও তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতীয় বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। সবশেষ চলে যেতে পারেন পাখিদের সাথে খেলা করতে পাখির মেলায়। যেখানে রয়েছে দেশি বিদেশি অসংখ্য প্রজাতির পাখির সমারোহ। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।